হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালোই আছেন, আর আমি সত্যি খুব ভালো আছি। এখন কিছু স্পিরিচুয়ালিটির ভিডিও চলছে, তো আজকে একটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকগুলো সত্যিই আমাকে ভাবায়, আর আমি জানি যারা আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটি লাইনে আছেন তাদেরও প্রাণে দোলা দেয় এই সমস্ত কিছু তথ্য পাওয়ার জন্য। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। যারা চাইছেন স্পিরিচুয়ালিটির যে কোনো কোর্স করবেন, নিজেকে জানতে চাইবেন, পরমাত্মার সঙ্গে কানেক্টেড করতে চাইবেন এবং খুব ইজিয়েস্ট ওয়েতে, এবং যে কোনো বয়সে, খুব বেশি পড়াশোনারও দরকার নেই, শুধু চাই শুদ্ধ মন আর শেখার ইচ্ছা। যারা চাইছেন নিজেকে জানবেন, এই ব্রহ্মাণ্ডের রহস্যকে জানবেন, পৃথিবীতে কেন এসেছেন তা জানবেন, জীবনটাকে শুদ্ধ বানাবেন এবং ইহকাল এবং পরকাল সব কিছুকেই শুদ্ধ বানাবো, যদি মনে হয় এরকম কিছু, তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমি সম্পূর্ণভাবে হেল্প করব। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, যেটা আলোচনা করব, সেটা হলো আমরা বারবার কেন এই পৃথিবীতে জন্ম নিই, কেন দেহ বদল করি বারবার। আমি এখানে পরমহংস যোগানন্দজির কিছু বই থেকে কিছু নলেজ নিয়েছি, এবং আমার গুরুরা আমাকে যেভাবে সাহায্য করেছেন এবং ইউনিভার্স আমাকে ধ্যানের মাধ্যমে যেটুকু জ্ঞান দিয়েছেন, আমি সেখান থেকে এই আলোচনাগুলো করব। যারা স্পিরিচুয়ালিটিতে আছেন তাদেরও যদি কিছু নলেজ থাকে তো আমার সঙ্গে শেয়ার করতে পারেন কমেন্ট করে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আমরা বারবার কেন জন্ম নিয়ে আসি, কখনো ছেলে রূপে, কখনো মেয়ে রূপে, আবার আমরা কখনো থার্ড জেন্ডার রূপেও আসি। সেটা নিয়ে আমি এখন আলোচনা করব না। আমি শুধু যেটা স্বাভাবিক, ছেলে রূপে এবং মেয়ে রূপে আমরা এই পৃথিবীতে বারবার ফিরে আসি। এই বিশ্ব সংসার, এই পৃথিবী একটা জড় জগৎ, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। এটা যে জড় জগৎ আমরা কেমন করে বুঝব? কারণ আমরা এখনো জাগিনি। যখন আমরা জেগে পড়ব তখন বুঝতে পারবো যে এটা একটা জড় জগৎ। এখানে যা কিছু আছে কোনো স্থায়ী রূপ নেই, এর সব কিছুই অস্থায়ী। যা কিছু আছে সব অস্থায়ী, এবং এটা একটা চক্র, জনম মরণের চক্র। এখানে এন্টার করা যায়, কিন্তু বাইরে বেরোবার রাস্তা খুব সহজে পাওয়া যায় না। যেরকম আমরা জন্মের আগে শুদ্ধ আত্মা থাকি, আমাদের নিজস্ব স্বরূপ আমরা জানতে পারি। যখনই এই জনম মরণের চক্রে আমরা পড়ে যাই, তখন আমরা সমস্ত কিছু ধীরে 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 এই চক্রের মধ্যে অবিরাম অবিরত চলতে চলতে আমরা ধীরে ধীরে সব কিছু ভুলতে থাকি, এবং আমাদের নিজস্ব যে একটা সত্তা আছে সেটাকে ভুলতে থাকি। তো এই জনম মরণ চক্রে আমরা বারবার আসি দেহ বদল করে, কোনোবার ছেলে কোনোবার মেয়ে, এবং সেই যে চরিত্র আমাদের নিয়ে আসতে হয়, সেই চরিত্রগুলো কেমন করে আসে, বা এখান থেকে উদ্ধার পাওয়া কি আদৌ সম্ভব, সব কিছু নিয়ে আলোচনা করব। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, কারণ প্রতিটা জিনিস আমি নিখুঁত করে বলতে চাই, তা নাহলে আমার সন্তুষ্টি হয় না।
তো আমরা এই তিনটি শক্তির সঙ্গে যুক্ত থাকি। এই পৃথিবীতে আসার মূলে আমরা তিনটি শক্তির সঙ্গে যুক্ত থাকি, যেই শক্তি চোখে দেখা যায় না। প্রথম রিজন হচ্ছে কর্মের ফল, দ্বিতীয় হচ্ছে অধরে কিছু ইচ্ছা, আর তৃতীয় হচ্ছে ভৌতিক সংসার বা তার আকর্ষণ। তো প্রথম যেটা হচ্ছে কর্মের ফল। কর্মের ফল পেতে আমাদের কিন্তু এই বিদ্যালয়েই আসতে হবে। এটা একটা বিদ্যালয়, একটা জড় জগৎ, এটা একটা শিক্ষাক্ষেত্র বা শিক্ষা কেন্দ্র বলতে পারেন। এই জন্মে আমরা যা কিছু কর্ম করছি, কারণ জন্মালেই আমাদের কর্ম করতে হবে, এবং সেই কর্ম, সব কর্ম যে ভালো হবে তা কিন্তু আমাদের মধ্যে কোনো গ্যারান্টি নেই। খারাপ কর্ম আমরা করে ফেলছি, আমরা ভেবেও অনেক কিছু খারাপ কর্ম করে ফেলি, তাই না? তো কর্ম ওয়াইজ ভালো কর্মই হোক খারাপ কর্মই হোক, যদি আউট অফ 100 খারাপ কর্ম 20% থাকে আর 80% ভালো কর্ম থাকে, তাহলেও কিন্তু ভালো কর্ম ভুগতেও আমাদের এখানে আসতে হবে। ভালো কর্ম ভোগা মানে ভালো কিছু কাজ করার জন্য, আর খারাপ কর্ম মানে খারাপ আমাদের কোনো কিছু ঝেলতে হবে এখানে এসে। তো এই হচ্ছে কর্মের ফলের জন্য আমাদের এখানে আসতেই হবে। 2 নম্বর হচ্ছে অধরে ইচ্ছা। যদি আমরা কোনো ইচ্ছা পূর্ণ না করতে পারি, অনেক কিছু আমাদের ইচ্ছে থাকে বেঁচে থাকাকালীন, যে আমি একটা বড় বাড়ি বানাবো, অনেক দিনের স্বপ্ন, আমি বড় গাড়ি করব, বা আমি হায়ার এডুকেটেড হব, বা আমি ভালো চাকরি করব, বা ভালো বিয়ে শাদি করব। তো বা অনেক সময় প্রেমের গল্প অধরা হয়ে যায়। একদম এই অধরা যে ইচ্ছা, এগুলো খুব আকর্ষণ না হলে এই অধরা ইচ্ছা কাজ হয় না। যেরকম একটা লাভার্স, একটা প্রেমিক প্রেমিকার মধ্যে যদি বন্ধন ছিন্ন হয়ে যায়, তো আকর্ষণ থাকে দুজনের মধ্যে, তো যতক্ষণ না তাকে পাচ্ছে সেই পাওয়ার ইচ্ছা তাড়িয়ে বেড়ায়। এই হচ্ছে অধরা ইচ্ছা। বা অনেক সময় কি হয়, কোনো ভালো বিজনেস থাকে, সেটাকে আরও গ্রো করে যাব, এরকম কিছু অধরা ইচ্ছা, অনেক কিছু ইচ্ছা থাকে। মানুষের মন তো অনেক কিছু ইচ্ছা থাকে। সেই অধরা ইচ্ছে যতক্ষণ না পূর্ণ হয় ততক্ষণ সে আবার আসতে থাকে। সে অন্য ফ্যামিলিতে আসবে, কিন্তু তার সঙ্গে সেই ইচ্ছাটা আসবে। এবার ভৌতিক সংসার বা তার আকর্ষণ। অনেক সময় দেখা যায় যে অনেকটাই হয়তো বয়স হয়ে গেছে, তবুও সে বাড়ি, জায়গা, জমি, গাড়ি, টাকা পয়সা, মোহ, এগুলো কিছুই ছাড়তে পারে না। রোজই ভাবে যে আমি মারা গেলে এগুলো কে দেখবে, বা আমি এত কিছু করলাম, আমি যাবার পর এগুলো কি হবে, কারা নেবে। অনেক দম্পতির বাচ্চা কাচ্চা থাকে না, তার মধ্যেও চিন্তা থাকে। আবার বাচ্চা কাচ্চা থাকলেও মায়া কাটাতে পারে না, তার ব্যবসা থেকে, গাড়ি থেকে, জামা কাপড় থেকে। অনেকের জামা কাপড়ের উপর ভীষণ মোহ থাকে, অনেকের স্ত্রীর প্রতি বা স্বামীর প্রতি মোহ থাকে, অনেকের সন্তানের প্রতি মোহ থাকে। খুব চিন্তা হয়। যারা অকালে চলে যায় তাদের আরও বেশি চিন্তা থাকে। তো 3টে শক্তি যুক্ত থাকে আমাদের, যে চেতন মন বা অবচেতন মনের সঙ্গে যুক্ত থাকে। আমরা যখন এখান থেকে চলে যাই তখন আমাদের অবচেতন মনের সঙ্গে বা চেতনার সঙ্গে যায় এই 3টে জিনিস: কর্মফল, অধরে কিছু ইচ্ছা থাকলে যায়, আর ভৌতিক সংসারের আকর্ষণ। তো এই 3টে কারণে আমাদের বার এখানে ফিরে আসতে হয়। পরমহংস আচার্য যোগানন্দজি বলেছেন, এখান থেকে বেরোনা কি সম্ভব? উনি বলেছেন অবশ্যই সম্ভব। এখান থেকে বেরোনা অবশ্যই সম্ভব, কিন্তু তার জন্যে চাই আমাদের ঈশ্বরীয় পথ। তো আমি এখানে
আমার কিছু গুরুর থেকে পাওয়া জ্ঞান এবং আমার নিজের নলেজ, ইউনিভার্স আমাকে যা দিয়েছে, আধ্যাত্মিক লাইনে আমি যতদিন আছি আমার যতটুকু জ্ঞান, সেখান থেকে আমি ডিকোড করব, বিশ্লেষণ করব ঠিক ঠিক আমাদের লাইফটা কীরকম। যারা এই ভিডিওটা শুনবেন, যে কোনো আধ্যাত্মিকের ভিডিও যখন আপনারা শুনবেন, চোখ বন্ধ করে শান্ত হয়ে শুনবেন, দেখবেন আত্মস্থ হবে। তো ভালো কর্ম এবং খারাপ কর্ম, ধরে নিন দুটো রাস্তা। একটা রাস্তা আলো দেয়া আছে, লাইটের জ্যোতি দেয়া আছে, সেই রাস্তায় চলতে কোনো রকম প্রবলেম নেই। আর একটা রাস্তা হচ্ছে অন্ধকার রাস্তা, যেই অন্ধকার শুধুই অন্ধকার, কুহেলি, যেখানে আছে খাদ, কাঁটার রাস্তা, এবড়ো খেবড়ো পাথর, খাদ, গাছপালা, না কোনো আলো, না কোনো দিশা, কোনো দিশা নেই, শুধু একটা গোলক ধাঁধা, যাচ্ছে তো যাচ্ছে, সে নিজেকেও দেখতে পাবে না, এতটাই অন্ধকারময় পথ। তো দুটো পথিক দুটো পথ দিয়ে চলেছে, একটা অন্ধকারময় পথ, বারবার যাচ্ছে, হোঁচট খাচ্ছে, পড়ে যাচ্ছে, রক্তাক্ত হচ্ছে, কষ্ট পাচ্ছে, ক্ষুধা লাগছে, তৃষ্ণা লাগছে, ঘুম আসছে, শরীরে ব্যাধি আসছে, যন্ত্রণা আসছে। এই হলো অন্ধকার পথ বা ব্যাড কর্মা। এইভাবেই আমাদের ভুগতে হয়। এরপরে যদি ওই মানুষটাই এই আলোক রাস্তা ধরে নিন অন্ধকারময় রাস্তা তার শেষ হয়ে গেছে, বহু দূর গিয়ে আলোক রাস্তা সে পেয়েছে। তো আলোক রাস্তায় যখন যাবে, সে সব কিছু দেখতে পাবে, রাস্তাটা কীরকম, কতটা পথ বাকি আছে, সময় সময় খাবার পাচ্ছে, মসৃণ পথ, কোনো কষ্ট নেই, এবং রাস্তা কোন দিকে যাচ্ছে সে অটোমেটিক দেখতে পেয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ব্যাড কর্মা এবং গুড কর্মার ডিফারেন্স। তো ব্যাড কর্মা, গুড কর্মা সবই আমাদের আছে, কিন্তু এরও ওপরে আমাদের যেতে হবে, যেখানে ব্যাড কর্ম আমাদের কিছু করতে পারবে না বা গুড কর্ম আমাদের কিছু করতে পারে, তারও পরে, যেখানে মিনিংলেস, কিছুই এফেক্ট আসবে না, কি ভালো কি মন্দ, নিউট্রাল এনার্জি, যেটাকে বলা হয় 9। বিশ্ব ব্রহ্মাণ্ডীয় এনার্জি হচ্ছে 9 এবং তাকে ডিভাইড করা হচ্ছে 6-3। তো এই দুনিয়ায়, এই পৃথিবীতে মায়া পাওয়ারফুল, যা ইউনিভার্স পরমাত্মা সৃষ্টি করে রেখেছে। তিনি এই মায়াকে সৃষ্টি করেছেন। মায়া এতটাই পাওয়ারফুল, যা মায়াবী কিছু জিনিস এখানে দিয়ে রেখেছেন। এক্সাম্পল দিচ্ছি, সন্তানের সঙ্গে মার যে লিঙ্ক, হাজব্যান্ডের সঙ্গে ওয়াইফের যা লিঙ্ক, মা বাবার সঙ্গে সন্তানের যা লিঙ্ক, প্রেমিক প্রেমিকার সঙ্গে যে লিঙ্ক, সুন্দর সুন্দর খাবারে আগ্রহ, ঘ্রাণ, ঘুম, সুন্দর বিছানা এবং দেহের আকর্ষণ, সেক্স পাওয়ার বাড়ানো হয়ে গেছে। তো এখানে মায়া এই সমস্ত জিনিসগুলোকে বাড়িয়ে প্রভাব করে রেখেছে। মানুষ ভাবতেই পারবে না যে এর পরেও কিছু আছে যা তা অমৃত সমান এই সুখকে হারিয়ে দেবে অনায়াসেই। কিন্তু মায়া এমনভাবে চোখে পট্টি পরিয়ে রেখে দেয়, সে তো ভাবতেও চায় না এর যে সুন্দর জিনিস আছে। কারণ এই পৃথিবীতে আছে ঝা চকচকে বাড়ি, গাড়ি, গয়না, জামা কাপড়, ব্যবসা, যা ইচ্ছা করছে তাই খাওয়া,
নিজের লাভার্সের সঙ্গে থাকা, সেক্স করা, বাচ্চা তৈরি করা, যা ভাবছে তাই হচ্ছে। তো এটাই তো স্বর্গ। মানুষ এটাকেই স্বর্গ ভাবছে, যে এর চেয়ে সুখ আর কোথাও নেই যার কাছে টাকা আছে। কিন্তু এর পরে যা আছে তা এর চেয়ে অনেক বেশি মূল্যবান, অনেক বেশি অমৃত সমান, অনেক বেশি সুখ স্বাচ্ছন্দ্যের, অনেক বেশি শান্তির। কিন্তু মায়া তার হাইলি পাওয়ার দিয়ে মানুষকে ভ্রম সৃষ্টি করে রেখেছে। সে এসব জিনিস ভাবতেও পারে না। এর চেয়ে বেশি আর মনে হয় কিছু নেই। ঠিক যেরকম কুয়োর মধ্যে একটা যদি ব্যাঙ আছে, সেই ব্যাঙ পৃথিবীর আকাশটা কতটুকু দেখেছে, ওই কুয়োর ওপর থেকে যতটুকু দেখা যায়। ওর কোনো আইডিয়াই নেই এই কুয়োর বাইরে গেলে গোটা পৃথিবীটা আছে, আরও অনেক কিছু আছে। কিন্তু সেই কুয়োর ব্যাঙ ভাবে এটাই তার স্বর্গ। তো এই ক্ষেত্রে মানুষ এতটাই ভ্রমিত হয়, যেখানে পরমেশ্বর বলেই দিয়েছেন এখানে থেকে শিক্ষা গ্রহণ করো, সব কিছু ভোগ করো, তোমার ডিউটি পালন করো, পত্নীর সঙ্গে তোমার যা ডিউটি তা নেভাও, বাচ্চার সঙ্গে যা ডিউটি তা তৈরি করো, সব কিছু কর্ম করো, মা বাবার জন্য যা কিছু করো সব কিছু করো, কিন্তু মায়ার মধ্যে জড়িও না। কিন্তু হায়, যে ভগবান ঈশ্বর আল্লাহ গড বাইরে খুঁজতে যাচ্ছি, সে তো আমাদের ভেতরেই আছে। কিন্তু মোহ, লোভ, লালসা, অন্ধকার, হিংসা, অহংকার সব কিছু জমে গিয়ে সেই অন্তরের ঈশ্বর, অন্তরাত্মা চাপা পড়ে গেছে। সে জাগতে ভুলে গেছে। তখন মানুষ নিজের অন্তরাত্মাকে ভুলে যায় যে আমি কে, আমি কেন এসেছি, কি করতে এসেছি। নিজের বডিটাকেই ভাবে আমি এই বডি। সেই বডিকে সুখ দেওয়ার জন্য যতটা পাগল হতে হয় সে ততটাই হতে চায়, শুধু বডির সুখের জন্য। ভালো বিছানায় ঘুম, বডি সুখ পাবে, সেক্স, বডি সুখ পাবে, অনেক কিছু এরকম খাওয়া দাওয়া আছে, ড্রেস আপ আছে, এগুলো আমাদের সত্যিই দরকার। কিন্তু এর বাইরেও তো কিছু আছে। যতটুকু প্রয়োজন আমরা কিন্তু তার চেয়ে বেশি করি। পুরো জিনিস কিন্তু বেশি মাত্রায় কোনোটাই ভালো নয়। পরমাত্মা বলছে, সব কিছুই বারবার আমি রিপিট করছি আমার নিজস্ব নলেজ থেকে, আমি ভালোভাবে বোঝাবার চেষ্টা করছি। আপনি নিজেকে একটা পদ্মফুল ভাবুন। পদ্মফুলের কত পাপড়ি হয়। পদ্মফুলটা একটা কুঁড়ি আকারে আছে, আর ভেতরে আছে সেই পরমাত্মা, একদম ভেতরে আছে সেই জ্যোতির্ময় পরমাত্মা। পদ্মফুলের যে পাপড়িগুলো, ওগুলো একটা একটা করে আমাদের ওপরের পরখ, আমাদের সত্তা। যেই সত্তাগুলো কালো হয়ে গেছে, যেগুলো বাদ দিতে হবে, হিংসা, অহংকার, লোভ, ক্ষোভ, মোহ, মায়া, এই পদ্মফুলের এক একটা পাপড়ি আমাদের নিজেকেই ছাড়িয়ে ফেলতে হবে। বডি তো থাকবেই, বডির মধ্যে আছে সেই পদ্মফুলের ভেতরে পরমাত্মা। আমাদের বডিতে কিছু চেঞ্জ করতে হবে না। আমাদের ভেতরে যে স্পিরিচুয়াল বডি আছে, সেই স্পিরিচুয়ালিটির বডির যে অবচেতন মন, অবচেতন মনের মধ্যে যে আকাঙ্ক্ষাগুলো আছে, সেগুলোই পদ্মের এক একটা পাপড়ির সঙ্গে তুলনা করেছি আমি। সে সমস্ত একটা একটা করে যখন পাপড়ি খসবে, একটু একটু করে পরমাত্মা জাগতে শুরু করবে,
আপনার অন্তরের মধ্যে। যখন ধীরে ধীরে একটা 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 করে পাপড়ি খসবে, লোভ, হিংসা, অহংকার, সমস্ত কিছু, তখন সেই পাপড়িগুলো একটা একটা করে খসে গিয়ে বা মেলে দিয়ে সেই ভেতরের পদ্মের যে অংশ, স্বয়ং পরমাত্মা আমাদের মধ্যে বিরাজ করবে এবং তার যে শক্তি, সেই উপরে যে পরমাত্মা, যদি আপনারা জানেন যে উপরে পরমাত্মা আছে, তারই অংশ আমরা এখানে এসেছি, তার সঙ্গে কানেক্টেড হয়ে যাবে এবং সরাসরি তার সঙ্গে লিঙ্ক আসবে। তখন সেই অমৃত সময়ে আমাদের মধ্যে আসবে। যারা একবার পরমাত্মার সঙ্গে মিলেছেন, তারাই পার্থিব সুখ তাদের কাছে তুচ্ছ, কিছুই নয়। তারা এই পৃথিবীতে সব কিছুর মধ্যে থেকেও মহা আনন্দে থাকবে, কোনো কিছুই তাকে আর বাঁধতে পারবে না। কোটি টাকা, সোনার গয়না, জামা কাপড়, খাওয়া দাওয়া, ধীরে ধীরে সব কিছু দেখে মনে হবে সবই তো তুচ্ছ, কারণ কোনোটাই স্থায়ী নয়। আপনি দেখুন না, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে যে বন্ডিং কতদিন থাকে, সত্যি কথা তো কেউ বলবে না কতদিন থাকে অ্যাকচুয়ালি। সারা জীবন দুজনে দুজনের পাশে থাকতে বাধ্য হয় বিয়ের বন্ধনে যুক্ত আছে বলে, কিন্তু বিতৃষ্ণা তো একটা টাইমে চলে আসে। সেই মনের মিল, সেই আকর্ষণ, সেটা কি থাকে আর? কারণ তখন দুজনেই বুঝে যায় যে আমাদের ডিউটি করতে হবে, সন্তানের প্রতি কর্তব্য করতে হবে, ঘরবাড়ি করতে হবে, নিজেদের জন্য কিছু টাকা রাখতে হবে, সব তখন কর্তব্যের পিছনে ছোটে। কই রাধাকৃষ্ণের সেই প্রেম আর থাকে না কেন? হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে কেন থাকে না? কেন বাবা মা বৃদ্ধ হয়ে গেলে ছেলে মেয়ের সঙ্গে মিল থাকে না? কেন মতের অমিল হয়? কেন একই মার সন্তান ভাই বোনেদের মধ্যে এত মারামারি, এত ঝগড়া, এত অহংকার কেন হয়? কেন তাদের মধ্যে সেই মিল থাকে না? কোনো কিছু না কোনো কিছু নিয়ে তো অশান্তি, মারামারি, মৃত্যু পর্যন্ত হচ্ছে। তাহলে এটাই যদি স্বর্গ হবে, তাহলে এখানে কেন ঘটছে এই জিনিস? কেন স্থায়ী নয়? তো ধীরে ধীরে এই পৃথিবীতে থেকে সব কিছু ভোগ করে এখান থেকে শিক্ষা নিতে হবে, লেসন। আত্মা এখানে লেসন নিতে আসে এবং সেই লেসন থেকে বুঝতে হবে যে আমার কি করণীয়, কোন দিকে যেতে হবে। সবার প্রতি কর্তব্য করতে হবে এই পৃথিবীতে এসে, এবং এখান থেকে ধীরে ধীরে আগে যেতে হবে। আগের পথ কোথায় পাবেন? এই গোলক ধাঁধার মধ্যে আগের পথ আপনাকে কে দেখাবে? সেই গুরু। গুরু বিনা গতি নেহি। গুরু ছাড়া আপনাকে এই পথ কেউ দেখাবে না, আপনি নিজে চলতে পারবেন না। কারণ আপনি যদি চলতে যান, আপনি হয়তো ভাবছেন আমি ঈশ্বর চিন্তন করব এখন থেকে একটু একটু করে। 2 দিন করবেন, 4 দিন করবেন, 6 দিন করবেন, 8 দিন করবেন, 1 মাস করবেন, 1 বছর করবেন, 5 বছর করবেন, তারপরে আপনি নিজেই সরে আসবেন। কারণ মায়া মনকে ভটকে দেবে, সরিয়ে আনবে, যেখানে কিছু নেই, কিচ্ছু হবে না। বারবার খাবারের কথা মনে পড়বে, বারবার সুখের কথা মনে পড়বে। সবাই আনন্দ করছে, আমি এখানে পড়ে আছি, এ মনে হয় ঠিক রাস্তা নয়, আমি ওদের সঙ্গে যাই, চলে যাই। কিন্তু একটা যদি গুরু থাকে আপনার, সেই সদ্গুরু, গুরুকে হতে হবে সদ্গুরু। সেই সদ্গুরু যদি আপনার সঙ্গে থাকে, আপনার হাত শক্ত করে ধরে রাখবে সেই গুরু। সেই জন্যে সত্যিকারের সদ্গুরু সবার ভাগ্যে থাকে না। যারা সত্যিকারের সদ্গুরু পায় তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যায়। সদ্গুরুর হাত ধরে
এগিয়ে যায় ধীরে ধীরে, সমস্ত দায়িত্ব কর্তব্য করে ধীরে ধীরে লোভ মোহ আকাঙ্ক্ষা সব থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে যায়। কোনো কিছুই তাকে আর বাঁধতে পারে না, কারণ গুরুর ব্লেসিংস, গুরুর শক্তি দ্বারা বন্ধন করা থাকে সেই চেতন মন, অবচেতন মন। চেতনার সঙ্গে গুরু বেঁধে নেয় সেই স্টুডেন্টকে। গুরুর শক্তির কাছে মায়া হেরে যায়, কিন্তু স্টুডেন্টকেও শুনতে হবে সেই গুরুর কথা। এই হলো একমাত্র পথ এই জনম মরণ চক্র থেকে বেরোনা এবং এখান থেকে কিছু শিক্ষা নিয়ে যাওয়া। এর মধ্যে কি কি করলে তবে এই চক্র থেকে বেরোনো যাবে? যেমন ধ্যান, মেডিটেশন, তার মধ্যে ক্রিয়াযোগ অবশ্যই করতে হবে। ক্রিয়াযোগ কিন্তু একলা করা সম্ভব নয়। অনেকের চেষ্টা আপনারা করতে পারেন, কিন্তু গুরু বিনা ক্রিয়াযোগ করবেন না, আপনি পথ পাবেন না। গুরু শুধু জানে ক্রিয়াযোগে কিভাবে তার সন্তানকে বা স্টুডেন্টকে এগিয়ে নিয়ে যেতে হবে, গুরু সব বোঝে। এবং ভক্তি অবশ্যই থাকতে হবে, ঈশ্বরের প্রতি ভক্তি, পরমাত্মার প্রতি ভক্তি, আল্লাহর প্রতি ভক্তি, গুরুর প্রতি অবিচল ভক্তি। পূর্ণ সমর্পণ করতে হবে গুরুকে, যে আমি কিছু জানি না, আমায় পথ দেখাও। এইভাবে সেই চক্রের মুখ থেকে বেরিয়ে যেতে পারবেন এবং মোক্ষ লাভ সম্ভব। মোক্ষ মানেই যে মৃত্যুর পর তা নয়, বেঁচে থেকেও মোক্ষ লাভ, যা এই পৃথিবীতে কোনো কিছুই আপনাকে বাঁধতে পারবে না। আপনি তারও উপরে আপনি চলে যাচ্ছেন। ব্যাড কর্মা, গুড কর্মা সব কিছুর পরেও আপনি আরও উপরে। সব কিছুই যেন একটা সিনেমার পর্দায় যেরকম সিনেমা দেখছেন, আপনি বসে বসে একজন দর্শক, সব কিছু দেখছেন এই ভবলীলা, এই ভবে যা লীলা হচ্ছে, এটা একটা লীলাক্ষেত্র। সব কিছুই দেখছেন আর হাসছেন, আর পরমাত্মার সঙ্গে কানেক্টেড। তো যারা চাইছেন যে ঈশ্বরীয় পথে আসবেন এবং মহা আনন্দ এবং পরম আনন্দ লাভ করতে চান, অমৃত লাভ করতে চান, তারা অবশ্যই এই স্পিরিচুয়ালিটিতে আসুন। কারণ আজকে যেটাকে ভাবছেন এটাই সর্বসুখ, এর চেয়ে অনেক বেশি সুখ আছে স্পিরিচুয়ালিটিতে। কিন্তু যারা এই মোহের বন্ধনে আবদ্ধ হয়ে আছেন, তারা বুঝতেও পারবেন না যে এর পরে সুখ থাকতে পারে নাকি, সেও কি সম্ভব? ধ্যান মানেই তো যোগী, যোগী মানেই সন্ন্যাসী, খাওয়া দাওয়া বন্ধ, সব কিছু বন্ধ, কিভাবে বাঁচব? এটাই তো রহস্য। দুটো ওয়ার্ল্ড আলাদা। এই যে ওয়ার্ল্ড, ভৌতিক ওয়ার্ল্ড, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আপনি সব কিছু পেতে পারেন। প্রেমে সুখ, আপনার বডিতে সুখ, সব কিছু, খাবারের সুখ, সব কিছু অটোমেটিক হয়ে যায়। এবং সব থেকে বড় কথা, আমাদের যা পরিচয়, আসল পরিচয়, আমরা পরমাত্মার সন্তান, সমস্ত বন্ধন ছাড়া, প্রত্যেকেই কিন্তু সমস্ত বন্ধন ছাড়া আমরা এক, সবাই এক। কিন্তু সেই দেহের যে পরিবর্তন, মনের পরিবর্তন, দেহের পরিবর্তন, জন্ম নেওয়া হয় কখনো ছেলে কখনো মেয়ে, মনের পরিবর্তন, চেতনার পরিবর্তন, কর্মের পরিবর্তন, এই সমস্ত কিছু আমাদের সেই শুদ্ধ আত্মাকে ঢেকে দেয় এবং আমরা আত্মশুদ্ধি হতে পারি না। শুধুমাত্র কোনো বাইরে খুঁজতে যেতে হবে না, নিজের অন্তরের মধ্যেই আছে সেই ভগবান, সেখানে ডুব দিন এবং ধীরে ধীরে সেই অন্তর প্রকাশ করুন। আমি কথা দিচ্ছি, একটা দিন আসবে, যদি আপনি ঠিক এই স্পিরিচুয়াল পথে থাকতে পারেন, ধ্যান মেডিটেশন করতে পারেন, তা আপনি চোখ বন্ধ করলেই নিজের ভেতরের অন্তঃপ্রকাশ আপনার
বডির ভেতরেই যে আত্মপ্রকাশ, অন্তরাত্মার আপনি এহসাস পাবেন, আপনি ফিল করবেন। চোখ বন্ধ করলে সেই দিব্য জ্যোতি আপনি দেখতে পাবেন। বডি তখন আর দেখা যায় না। যখন গভীর ধ্যানে চলে যান, ধীরে ধীরে সাধক যখন অনেক দিন ধ্যান সাধনা করেন, তাকে গভীর ধ্যানেও যেতে হয় না, শুধু চোখ বন্ধ করলেই সেই ফিলিংস চলে আসে। আই এম উইদাউট বডি, স্রেফ স্পিরিচুয়াল বডি, এটাই ফিল হয়। চোখ বন্ধ করলেই সেই জ্যোতি দেখা যায়। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি আপনি ঠিকভাবে স্পিরিচুয়ালিটির পথে চলতে পারেন, পরমাত্মা আপনাকে সাহায্য করবে, গুরু আপনাকে সাহায্য করবে। তো নিজের কর্মের দিকে খেয়াল রেখে আপনি কে আর কেনই বা বারবার জন্ম নেবেন এই পৃথিবীতে এত কষ্ট ভোগ করতে? অনেকের মনে কোশ্চেন আসতেই পারে, আমার কোনো কষ্ট নেই, আমি এই পৃথিবীতে ভালোই আছি, সুখ স্বাচ্ছন্দ্যে আছি, কোনো কষ্ট নেই। কিন্তু আপনার কর্মে ফল আপনাকে পেতেই হবে, যে কোনোভাবে আপনাকে ফল পেতেই হবে। কারণ আমরা বেঁচে থাকি যতক্ষণ এই পৃথিবীতে, কোনো না কোনোভাবে খারাপ কর্ম ভালো কর্ম দুটোই করি। খারাপ কর্ম আমাদের মধ্যে দিয়ে হয়ে যায়, কিন্তু আমরা যদি কোনো শুভ কর্ম করি, এই পৃথিবীতে এসে এই লাইফে যে ভগবান ঈশ্বর আল্লাহ গড আমাকে অনেক দিয়েছেন, দান পুণ্য, মানুষের সেবা, মানুষকে ভালো উপযোগ কিছু ভালো কথা বলা, উপদেশ কিছু দেয়া, কারোর ক্ষতি না করা, এই ভালো কর্মগুলো যদি করেন, কর্মযোগেও আপনি কিন্তু অনেক বেশি শান্তি পাবেন মনে। তো যারা আসতে চাইছেন স্পিরিচুয়ালিটিতে, তারা দেরি করবেন না, ধীরে ধীরে ধ্যান মেডিটেশন শুরু করুন। ইউটিউবে অনেক রকম মেডিটেশন আছে, আপনারা শুরু করতে পারেন। আর যারা চাইছেন যে গুরু ধরে আপনি স্পিরিচুয়ালিটিতে এগোবেন, তাহলে আপনার মনের যদি কোনো গুরু সেরকম ভালো থাকে, আপনি গুরুর কাছে যান, তার থেকে দীক্ষা নিন এবং সেই পথে চলুন। আর যারা চাইছেন যদি কেউ আমার থেকে স্পিরিচুয়ালিটি শিখতে চান, তাহলে আমার ফোন নাম্বার 7439454279, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন, কমেন্ট করুন বা কল করুন। থ্যাংক ইউ। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।